ফয়সাল মাহমুদ শান্ত, আপনার মন্তব্য শুনতে চাই যে এই যে চুক্তিগুলো হচ্ছে সেটা নিয়ে আপনাদের প্রযোজনাকে এনসিপি থেকে আপনারা কিভাবে দেখছেন? আমি চুক্তিগুলোর বিষয়ে সংক্ষিপ্তভাবে যেটা বলবো যে বাংলাদেশের অভ্যন্তরীণ যেই সক্ষমতা, বিশেষ করে প্রতিরক্ষা খাতের যে সক্ষমতা, সেই সক্ষমতা বৃদ্ধির জন্য বাংলাদেশ যেই পদক্ষেপগুলো চীন, মালয়েশিয়া, ইউএসএ এবং আরও অন্যান্য যে কান্ট্রিগুলোর সাথে নিচ্ছে, এটা আমরা খুবই ইতিবাচকভাবে দেখি। কারণ আমি খুব বেশি লম্বা করতে চাই না, যে পরিষ্কারভাবে আমাদের বাংলাদেশের ইন্টারনাল পলিসি এবং সিস্টেম নিয়ে অনেক প্রশ্ন থাকবে, কিন্তু আমার রাষ্ট্র শক্তিশালী করার ক্ষেত্রে আমরা যে কোনো জায়গায় একসাথে হতে আমরা প্রস্তুত। এবং আমার রাষ্ট্রের, আমি একবারে স্পেসিফিক চুক্তিগুলোর ক্ষেত্রে এটা খুব জরুরি, সেটা হলো যে মনে করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পলিসিগত জায়গায় আমেরিকার সাথে কি সম্পর্ক তৈরি হচ্ছে, এটা নিয়ে দেখবেন যে ইন্ডিয়া অনেক উদ্বিগ্ন। কিংবা আমরা ইন্ডিয়ার থেকে এত প্রোডাক্ট আমাদের এখানে আছে, এটা নিয়ে তো ওই রাষ্ট্রগুলোর আমরা তত উদ্বিগ্নতা দেখি না। তার মানে তার উদ্বিগ্নতার একমাত্র কারণই হচ্ছে যে আসলে সে চায় যে বাংলাদেশটাকে সে পুরোপুরি কন্ট্রোল রাখা। তা আমাদের এই কন্ট্রোল থেকে টুডে টুমোরো বের হতে হবে, এবং বের হতে হলে আপনি পৃথিবীর যেই রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থা কখনোই একা বের হইতে পারবেন না। কিন্তু আমরা এটা না যে আমাদের ইন্ডিয়ার সাথে একটা বৈরুত্য সম্পর্ক তৈরি হবে, কিন্তু ইন্ডিয়ার সাথে সম্পর্কটা হবে মর্যাদার ভিত্তিতে। সে যদি মর্যাদা দেয়, যেমন পররাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন যে যদি অনুকূল পরিবেশ তৈরি হয় তাহলে ইন্ডিয়াতেও প্রধানমন্ত্রী যেতে পারে। ট্রুলি যে ইন্ডিয়াতে প্রধানমন্ত্রীর যেই মর্যাদা, সেটা যদি প্রধানমন্ত্রী আগে নিশ্চিত হয়, তাহলে ইন্ডিয়াতে আমরা যেতে পারি, ইন্ডিয়ার সাথে আমাদের চুক্তি সম্পর্ক সবকিছু তৈরি হতে পারে। কিন্তু ইন্ডিয়া আমাদের সাথে এরকম মানে শত্রুভাবাপন্ন মনোভাব যদি রাখে, তাহলে এইটা বাংলাদেশের পক্ষ থেকে, এখন বাংলাদেশে এমন একটা পরিস্থিতি আছে, এখানে বিরোধী দল, সরকার দল এই সমস্ত ইস্যুতে, অর্থাৎ বর্ডারের বাইরের ইস্যুগুলোতে একটা কালেকটিভ পরিস্থিতিতে এবং কালেকটিভ পজিশন নেওয়ার ব্যাপারে আমরা এগ্রিড আছি, ঐক্যবদ্ধ। তো সেই জায়গা থেকে আমাদের এটা নিয়ে খুব বেশি টেনশন নাই, এবং আমরা বৃহত্তর স্বার্থে আমরা এই আমাদের বহিঃশত্রুদের থেকে রক্ষা করার জন্য আমরা যে কোনো পরিস্থিতিতে, আমরা যে কোনো জায়গায় আবার একটা প্ল্যাটফর্মে আসতে পারি। ধন্যবাদ আপনাকে। আমি কি ওই যে একটা জিনিস একটু রেসপন্স করি সময় শেষে, সেটা হলো কি যে সংস্কার ইস্যুতে যেটা হচ্ছে ওটা অনেক চর্বিত চর্বণ হয়েছে, এবং ভাইও বলল যে 31 দফা 8 দফা যে বিষয়, দেখেন মানে আমরা এটা নিয়ে নানাবার বলেছি, পয়েন্ট টু পয়েন্ট বলেছি। দেখেন 31 দফার প্রথম দফাটাই ছিল সংবিধান সংস্কার। সংবিধান সংস্কারের নামটা পর্যন্ত এখন আর দেয়া যাচ্ছে না। 31 দফার একটা দফা ছিল পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট সচিবালয়, এটার উপরে বিএনপি সভা সেমিনারে আমি অংশগ্রহণ করছি। তো কিন্তু এখন সে সুপ্রিম কোর্ট সচিবালয় করা যাবে না। সো এইটা আসলে পুরোপুরি ইন্টেনশনের বিষয়, এবং সংস্কার নিয়ে আমাদের বিএনপি যে পজিশনে আছে, আমি পরিষ্কারভাবে বলছি, এটা নিয়ে আমাদের লম্বা ফাইট বিএনপির সাথে করতে হবে। এটা করে আমরা একটা জায়গায়, আমাদের হয়তো মাঝামাঝি জায়গায় যদি আমরা যেতে পারি, এটা আগামী রাষ্ট্রের জন্য একটা ভালো কিছু হবে।